আপনাকে আমি 2000 বছরের ইতিহাস এই 20 মিনিটে বলে শেষ করে দেব। ইহুদি কারা? ইহুদি আর বনু ইসরাইল কি এক? উত্তর না। ভালো করে কথাগুলো শোনেন, এগুলো বই পড়তে অনেক সময় লাগবে আপনার, এবং ঘাটাঘাটি করতে অনেক সময় লাগবে, খুব অল্প সময় বুঝে নেন। ইহুদি বনু ইসরাইল এক নয়। বনু ইসরাইল কাদেরকে বলা হয়? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, এক ছেলের নাম ইসমাইল, এক ছেলের নাম ইসহাক। ঠিক আছে? ইসমাইল আলাইহিস সালাম থাকেন মক্কায়, সেখানে তাকে কেন্দ্র করে একটা সভ্যতা। এই বংশে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আর এইদিকে আরেক ছেলের নাম হচ্ছে ইসহাক, যিনি থাকেন ওই শামে, ওই প্যালেস্টাইনে, ওই জেরুজালেমে, ওই জায়গায়, ওটা শাম। ঠিক আছে? এবং ওখানে তিনি তার বংশ বিস্তার হচ্ছে। তার ছেলের নাম হলো ইয়াকুব। কি নাম? ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হলো ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম কি? ইসরাইল। এবং তার সন্তানদেরকে বলা হয় বনু ইসরাইল। তার সন্তান অনেক। এই সন্তানদের মধ্যে একজনের নাম ইউসুফ। ঠিক আছে? তারপরে আসছে পরে ইউনুস। এই বনু ইসরাইলের মধ্যেই দাউদ, মূসা, সুলাইমান, ঈসা ইবনে মারিয়াম। বলা হয় 1,24,000 নবী রাসূলের মধ্যে বেশিরভাগই এখানে এসেছে। তাহলে বনু ইসরাইল বলা হচ্ছে এই কওমটাকে। তা ওদের নাম বনু ইসরাইল থেকে ইহুদি হলো কখন? যখন তারা ঈসা আলাইহিস সালামকে স্বীকার করলো না তখন। ঈসা আলাইহিস সালাম কি তাদের মধ্যে আসেন নাই? সেই ঈসা আলাইহিস সালামকে যখন তারা অস্বীকার করলো, তখন তাদের নাম আল্লাহ পাক এই বনু ইসরাইল থেকে পরিবর্তন করে হাদু দিয়েছেন কোরআনে। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউত। আছে না কোরআনে? অনেক জায়গা আছে। আল্লাহ পাক তখন তাদেরকে আর বনু ইসরাইল বলছেন না, বলছেন ইয়াহুদ। কি বলছেন? এই যে নাম আসলো ইহুদি। তো বনু ইসরাইল এবং ইহুদি এক নয়। বনু ইসরাইলরা ভালো ছিল এবং তারা ওই সময়কার মুসলিম ছিল। যখন তারা আল্লাহ পাকের আনুগত্য করেছিল, আল্লাহ পাক তাদেরকে সমৃদ্ধি দিয়েছিলেন, ঠিক আমাদের মতোই। আর যখন তারা আল্লাহ পাকের আনুগত্য করে নাই, পথভ্রষ্ট হয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়েছে। এক পর্যায়ে তারা যখন নবীদেরকে হত্যা করা শুরু করেছিল, অনেক নবীকে হত্যাও করেছে। যেমন জাকারিয়া আলাইহিস সালামকে তারা হত্যা করেছে, ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে। সূরা ইয়াসিন পড়ে দেখেন, ওখানে একই দিনে 3 জন নবীকে হত্যা করা হয়েছে। পড়ে দেখেন। তো মূল কথা হচ্ছে নাম চেঞ্জ হলো কখন? যখন তারা সত্য থেকে পথভ্রষ্ট হয়ে গেল, ঈসা আলাইহিস সালামকে তারা অস্বীকার করলো, তখন আর বনু ইসরাইল নয়, ইয়াহুদ। তাদের মধ্যে একজন অন্যতম নবী ছিলেন দাউদ আলাইহিস সালাম। কি নাম? বলেন নাম, মুখস্থ করেন। তাদের নাম কি? আচ্ছা, দাউদ আলাইহিস সালাম ছোট, তখন 14-15 বছর বয়স হবে। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজালেমে যুদ্ধ করবে। কাকে বলেছেন? মূসা আলাইহিস সালাম। তুমি মূসা আলাইহিস সালাম তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজালেমে গিয়ে যুদ্ধ করো। ওখানে আমালেকা নামে একটা সম্প্রদায় আছে, এরা খুবই শক্তিশালী। তবে তোমরা যদি ইমানদার হও, তোমরা এর উপর বিজয় লাভ করবে। এর আগ পর্যন্ত এরা কিন্তু ওখানে ঢুকতে পারে নাই। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক শর্ত দিলেন, যদি যুদ্ধ করে জয় করতে পারো, তাহলে তোমাদের এই জায়গাটা তোমাদের। তো মূসা আলাইহিস সালাম বললেন তার কওমকে, চলো যুদ্ধ করি। তো মূসা আলাইহিস সালামের কওম বলছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া ইন্না হাহুনা কাঈদুন। এই মূসা, তুমি যাও আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম। কথা কি বুঝতে পারেন নাই? মানে এরা কোন কওম? ওই যে ফেরাউনকে ডুবে মরতে দেখেও বিশ্বাস করে না, বাছুর পূজা শুরু করে। আল্লাহ পাক একটার পর একটা নিদর্শন দেখান, তাও অস্বীকার করে। তাওরাত নিতে গিয়েছেন মূসা আলাইহিস সালাম, এসে দেখেন তারা বাছুর পূজা শুরু করেছে। মান্না সালোয়া আল্লাহ দিচ্ছেন, তাও অস্বীকার করে। মৃত থেকে জীবিত করেন, তাও অস্বীকার করে। শেষমেশ বলে বসলো যে ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা। হে মূসা, আমরা তোমার প্রতি বিশ্বাস করব না যতক্ষণ আল্লাহকে সামনে দেখাচ্ছ আমাদের চোখ দিয়ে। এটা সেই জাত যে নবীদেরকে এত কষ্ট দিয়েছে। মূসা আলাইহিস সালাম যখন বললেন চলো, আল্লাহ পাক যুদ্ধের কথা বলেছেন, ওটা যুদ্ধ করে জয় করতে পারলে আমাদের হয়ে যাবে। তো বলছে ওখানে আমালেকা সম্প্রদায় আছে, এত বড় শক্তিশালী, তুমি যাও, তোমার রব গিয়ে যুদ্ধ কর, আমরা এখানে বসে আছি। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের মাঠে 313 জনকে নিয়ে পরামর্শ করছেন কি করব, যুদ্ধ করব কি না, তখন আমাদের মুসলিম সেনা বাহিনীর মধ্যে যে সাহাবীরা ছিলেন, সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনি আমাদেরকে নিয়ে বদরের মাঠ কেন, যদি উত্তাল সাগরেও ঝাঁপ দিতে চান আমরা সেখানেও ঝাঁপ দিব ইনশাআল্লাহ। কত পার্থক্য, তাই না? তিনি বলছিলেন যে আমরা সেই কথা আপনাকে বলবো না যে কথা মুসার কওম মুসাকে বলেছে, বরং আপনি যদি আদেশ করেন আমরা উত্তাল সাগরেও ঝাঁপ দিতে পারি। এমনি এমনি তো বদরের যুদ্ধ আসে নাই, বিজয় আসে নাই, এইসব ইমানের কারণে এসেছে। এখনো কি এই মাজলুম ভাইরা উত্তাল সাগরে ঝাঁপ দেয় নাই? তারা তাই করছে। ওইদিকে আসছি আমি পরে, এই জায়গাটা একটু বোঝেন। তো যুদ্ধ তারা করলো না যুদ্ধ করলো না। আল্লাহ পাক শাস্তি দিলেন। কি শাস্তি? 40 বছর আল্লাহ পাক ওদেরকে একটা জায়গায় ঘুরপাক খাওয়ানো শুরু করলো। সকালে উঠে একটা পাহাড়কে কেন্দ্র করে ঘুরতো, সন্ধ্যায় এসে আবার সেই জায়গায় থেমে যেত। এটাকে বলা হয় তিহ উপত্যকার 40 বছরের শাস্তি। সূরা বাকারার মধ্যে দলিল আছে। এবার মুসা আলাইহিস সালামের জীবনটা শেষ, ওনার হায়াত শেষ, উনি চলে গেলেন আল্লাহর কাছে। পরবর্তীতে নবী হলেন ইউশা বিন নুন। কি নাম? ইউশা বিন নুন। মনে রাখার চেষ্টা করেন, ভুলে যান না আবার। ইউশা বিন নুন একজন নবী। এবার ইউশা বিন নুনের সময় ওই বনু ইসরাঈলী বলছে যে আমরা যুদ্ধ করতে চাই, ওই জায়গা আমরা দখল করতে চাই। কোন জায়গা বলেন তো? আমিন। এখন আসেন, কোন জায়গা ভাই? কোন জায়গা যুদ্ধ করতে চায়? আচ্ছা, জেরুজালেম নিয়ে এত কথা কেন জানেন? কারণ এই জায়গাটা শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা 3টা, মুখস্থ করেন। কয়টা? এক হচ্ছে জেরুজালেম, 2 হচ্ছে মক্কা মদিনা, জানেন, আর 3 নম্বর হচ্ছে কনস্ট্যান্টিনোপল মানে কুস্তান্তনিয়া। কোথায় এটা? তুরস্কে। আরেকটা জায়গা আছে, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো খোরাসান। সেটা কি? খোরাসান। এই 4টা জায়গার কথা মাথায় রাখবেন। পুরো বিশ্বের এই প্রেক্ষাপট এই 4টা জায়গাকে কেন্দ্র করে ঘুরতে থাকবে, এবং এর সেন্টার হার্ট হচ্ছে জেরুজালেম। কারণ কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন এই জেরুজালেম মুসলিমদের দখলে না আসছে, এবং এই জেরুজালেম থেকে ইমামুল মাহদি ঈসা ইবনে মারইয়াম বিশ্ব শাসন না করছেন, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত হবে না ইনশাআল্লাহ। বুঝতে পারছেন কথা? আচ্ছা, তো ইউশা বিন নুন এখন বলছেন যে আচ্ছা তোমরা তো আবার যুদ্ধ করতে চাচ্ছ, মুসা আলাইহিস সালামের সময় তো যুদ্ধ করতে বলা হয়েছিল, করো নাই। এখন যদি আবার যুদ্ধের কথা বলা হয়, যদি তোমরা আবার পালায় যাও, তখন তারা বলছে ওয়ামা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ, কেন আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করব না? ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা, আমাদেরকে আমাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে, ওয়া আবনাইনা, আমাদের সন্তান থেকে বিচ্ছেদ করানো হয়েছে, কেন যুদ্ধ করব না? অবশ্যই যুদ্ধ করব। তো বলছি ঠিক আছে, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করলাম। হ্যাঁ করেন। আল্লাহর কাছে দোয়া করা হলো, আল্লাহ পাক বললেন যা জিহাদ ফরজ করলাম, নাও যুদ্ধ করো। এখন ওখানে কোন সম্প্রদায় আছে? আমালেকা, অনেক শক্তিশালী। তাহলে ইউশা বিন নুনের কাছে এখন এরা বলছে নেতা দাও, নেতা। তো ইউশা বিন নুন বলছেন ঠিক আছে আমি দোয়া করলাম। আল্লাহ পাক তালুতকে নেতা বানালেন। কাকে? তালুত। এখন বনু ইসরাইল বলছে ওর নেতৃত্ব আমরা মানি না। কেন মানো না? যে ওর তো টাকা পয়সা নাই, ওর তো স্ট্যাটাস নাই। যে আমাদের কাছে নেতৃত্বের মানদণ্ড যেগুলা, আমরা টাকা পয়সা থেকে নেতা মানি না। আপনার টাকা নেই, আপনি নেতা হতে আসছেন কেন? আপনার স্ট্যাটাস নাই, আসছেন কেন? ও বনু ইসরাইল একই কথা বলছে, ওর তো টাকা নাই, স্ট্যাটাস নাই, নেতা হবে কেন? তখন আল্লাহ পাক বলছেন যে ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আল্লাহ পাক তো তালুতকে 2টো কোয়ালিটি দিয়েছেন। আল্লাহ পাক তাকে শারীরিক শক্তি দিয়েছিলেন এবং জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা এবং জ্ঞান দিয়েছেন। তার নেতৃত্বের মানদণ্ড কয়টা এখানে পেলেন? 2টা। শারীরিক শক্তি থাকতে হবে ঠিকঠাক, ফিজিক্যালি স্ট্রং না হলে তো সে ডিল করতে পারবে না, আর মেধা থাকতে হবে, জ্ঞান। তা আসলে কি এই 2টা এখন নেতৃত্বের মানদণ্ড? সুবহানাল্লাহ। কি অদ্ভুত সিস্টেম বিশ্ববাসীকে দেওয়া হয়েছে। বিশ্ববাসীকে একটা অদ্ভুত সিস্টেম দেওয়া হয়েছে। একজন মেজর, একজন কর্নেল, একজন বিসিএস ক্যাডার মানুষ এমন একজন মানুষকে স্যালুট করে যে মানুষটা অক্ষর জ্ঞান নাই, নামও স্বাক্ষর করতে পারে না, এবং সে বিভিন্ন জায়গায় দুর্নীতি করে আসছে, টাকা পয়সা লুটপাট করে আসছে। একজন বিসিএস ক্যাডার এবং একজন আর্মি অফিসার, একজন জেনারেল, একজন মেজর তাকে স্যালুট করতেছে। কি সিস্টেম! অথচ তার চাইতে এই ব্যক্তি নেতৃত্ব পাওয়ার অনেক বেশি যোগ্য। জ্ঞান তার আছে এবং শারীরিক শক্তি তার আছে, তার প্রশিক্ষণ আছে, সবকিছু তার মধ্যে আছে। কি সিস্টেম বিশ্ববাসীকে দেওয়া হয়েছে! সুবহানাল্লাহ। আমি ফিলোসফিও পড়েছি অনেকদিন। অ্যারিস্টটল এবং প্লেটোদের যুগে এটাকে বলা হতো দি
কমিউনিটি অফ ফুলস, একটা পড়ে দেখবেন, স্যার সলিমুল্লাহর লেখা অনেকগুলো বই আছে, এর মধ্যে পড়ে দেখেন। মানে অজ্ঞতার একটা যুগ, অজ্ঞতার শাসন, অজ্ঞতার কমিউনিটি। বাদ দেন। তো এখানে ইউশা বিন নুন নেতৃত্ব দিলেন কাকে? তালুতকে। ওরা বললো মানি না। তো আল্লাহ পাক মনোনয়ন করেছেন, এখন না মানলে তোমরা আযাব ভোগ করবা। তারপরে তারা মেনে নিল, এবার যুদ্ধে যাচ্ছে। ওই জেরুজালেম মুক্ত করতে যাচ্ছে। যেই জেরুজালেম এখন তারা মুক্ত করতে চাচ্ছে, ওই জেরুজালেম তালুতের বাহিনী মুক্ত করতে যাচ্ছে। বলে তো তালুত এবং বনু ইসরাঈল তখন ভালো না খারাপ? ভালো না খারাপ? তারা কি মুসলিম না মুসলিম? তারা তখন মুসলিম না মুসলিম? মুসলিম। তারা তখন ইউশা বিন নুনের উম্মত, তার আগে ছিল মূসা আলাইহিস সালামের উম্মত। এবার তালুত বললেন যে আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করবেন, সামনে নদী আছে, এই নদীর পানি পান করতে পারবে না। যদি পান করো তাহলে তোমাদের নাম কাটা, তোমরা আর যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। ফামান শারিবা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে সে আমার অন্তর্ভুক্ত না। ওয়ামান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি, যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে না সে আমার সাথে যুদ্ধে যেতে পারবে। ইল্লা বিগুরফাতিন বিয়াদি, মানে এক অঞ্জলি পানি শুধু পানি পান করতে পারবে, এক অঞ্জলি পানি, এতটুকু, এর বেশি না। ফাশারিবু ইল্লা কালিলাম মিনহুম, আল্লাহ পাক বলছেন ওদের বেশিরভাগই পানি পান করলো, অল্প কিছু বাদ দিয়ে। অল্প কিছু সংখ্যা তাফসীর এসেছে 313 জন বাদ দিয়ে, 313 জন বাদ দিয়ে, 313 যে বদরে, এখানেও। তো এবার এই 313 জনকে নিয়ে তালুত এগিয়ে গেল, গিয়ে দেখলো বিশাল বাহিনী, বাপরে বাপ, একদম আমালেকা সম্প্রদায়ের। সেখানে নেতৃত্ব দিচ্ছে ওদের সেনাপতি, তার নাম জালুত। কি নাম? জালুত। এবং এই জালুতের বাহিনী দেখে মুসলিম বাহিনী বলছে যে লা তাকাতা লানা বিজালুতি ওয়া জুনুদি, এই জালুতের বাহিনীর সাথে পেরে ওঠার ক্ষমতা তো আমাদের এখন হবে না। কিন্তু যারা ভেবেছিল যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, যাদের ঈমান দৃঢ় ছিল, তারা বলেছিল কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ, তোমরা ভয় পেও না, আল্লাহর হুকুমে বহু ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে। এটা তারা বলে একটা দোয়া করলো, এই দোয়াটা শিখে নেবেন। তারা একটা দোয়া করলো, তারা বলল রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফির। আর আল্লাহ পাক বলেন ফাহাজামু বিইذনিল্লাহ, আল্লাহ পাকের হুকুমে তারা এই মাত্র 313 জন নিয়েই জালুতের বিশাল বাহিনীকে পরাজিত করল। বুঝতে পারছেন? এবং এই বাহিনীতে দাউদ আলাইহিস সালামও ছিলেন। তখন তিনি ছোট। এই জালুতকে হত্যা করেছে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করলেন। কিভাবে হত্যা করলেন সেটা আসছে, যে এই গুলতি নিক্ষেপ করেছিল দাউদ আলাইহিস সালাম, আর তার চোখে গিয়ে লাগে জালুতের, এতেই জালুত মারা যায়। তো এখন মূল কথাটা হচ্ছে, দেখুন এই বনু ইসরাঈল এই যুদ্ধে জয়লাভ করে এই বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম জয় করলো। এই যে তারা প্রথমবার এখানে ঢুকলো, এর আগ পর্যন্ত কিন্তু ঢুকতে পারে না। এবার আল্লাহ পাক তাদেরকে বললেন তোমরা এখানে যদি আমার আদেশগুলো মেনে চলো, এই জায়গা তোমাদেরই, তোমরা এখানে থাকবে। কিন্তু যদি তোমরা আদেশ না মানো, আমার বিরুদ্ধাচরণ করো, তোমাদেরকে এখান থেকে বের করে দিব। আর আল্লাহ পাক এটা বলেও দিলেন লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, তোমরা কিন্তু 2 বার সীমা লঙ্ঘন করবা, আমি কিন্তু সতর্ক করছি তোমাদেরকে। কয়বার? 2 বার। এবার দাউদ আলাইহিস সালামের সময় তারা খুব সুন্দর ছিল, একদম রুলিং স্টেট। বলা হয় যে দাউদ আলাইহিস সালামের সময় তারা ওই জেরুজালেম থেকে বিশ্বকে শাসন করেছে। ঠিক আছে? দাউদ আলাইহিস সালামের পরে আসলো তার ছেলে সুলাইমান, নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। এই সময় আরো সমৃদ্ধি লাভ করলো, এত সমৃদ্ধি যে বাতাসের উপর নিয়ন্ত্রণ। জিনরা ডুবুরির কাজ করে পাথর এনে দেয়, জিনরা ডুবুরির কাজ করে মণিমুক্তা এনে দেয়। জিনদেরকে দিয়ে এই যে বাইতুল মুকাদ্দাস তিনি নির্মাণ করালেন আবার, তাই না? এই যে বাইতুল মুকাদ্দাসের কথা বলছে। তারপরে বাতাসকে যদি বলেন এখান থেকে আমাকে নিয়ে যাও, 1 মাসের পথ 1 বেলায় চলে যাচ্ছে। পিঁপড়া হাঁটছে, সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষা বোঝেন, পাখির ভাষা বোঝেন। তারা তেলাওয়াত করেন, মাছ এসে তেলাওয়াত শুনে। মানে এমন একটা সভ্যতা, এই সভ্যতা পৃথিবীতে আসেনি কখন। এবং আপনি যতই সায়েন্স এন্ড টেকনোলজির কথা বলেন না কেন, এই লেভেলে আপনি যেতে পারবেন না, কখনো পারবেন না। কারণ সুলাইমান আলাইহিস সালাম একটা দোয়া করেছিলেন, রব্বি হাবলি মুলকান, আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করুন, লা ইয়ানবাগি লি আহাদ, যেমন রাজত্ব আপনি কাউকে দেন নাই কখনো। পৃথিবীর ইতিহাসে সুলাইমান আলাইহিস সালামের মতো রুলিং স্টেট কোনোদিনও ছিল না, আসবেও না। তো সুলাইমান আলাইহিস সালাম এবং তার অনুসারীরা তখন ভালো ছিলেন এবং জেরুজালেম থেকে তারা বিশ্ব শাসন করেছেন। এবার শুরু হলো
তারপরে এদের অধঃপতন শুরু হতে হতে এমন একটা জায়গায় চলে গেল যে জেনা, এই মদ খাওয়া, এই সুদ খাওয়া, এই মানুষকে হত্যা করা, এমনকি নবীদেরকে হত্যা করা, এমন কোনো পাপ নাই করতে বাকি রাখলো না। এমন কোনো পাপ নাই মানে নবীদেরকে পর্যন্ত জবাই করে হত্যা করেছে। আর কি কিছু বলতে হবে? আল্লাহ পাক ওই যে ওয়াদা করেছিলেন যদি ফাসাদ সৃষ্টি করো এখান থেকে বের করে দিব। এবার আল্লাহ পাক একটা বাহিনী পাঠালেন। এই বাহিনীটা পাঠিয়েছেন ইরাকের ব্যাবিলন থেকে। কোন জায়গা? ইরাকের ব্যাবিলন। এই বাহিনীর রাজার নাম ছিল নেবুজাদ নেজার। কি নাম বলেন? নেবুজাদ নেজার। সে ছিল মূলত অগ্নি পূজারী আর কি। তার একটা সভ্যতা, ব্যাবিলনের সভ্যতা। ব্যাবিলনের সভ্যতা কিন্তু অনেক প্রাচীন। এবার তারা গিয়ে কি করলো, এই বনু ইসরাইল যারা পথভ্রষ্ট হয়ে গেছে এদেরকে এমন মায়ের ওখানে জেরুজালেমে গিয়ে একটা একটা করে সেখান থেকে ওরা বের করে দিল, দিয়ে ওদেরকে ওই জেরুজালেমের যে মসজিদ, ওখানকার ফল ফসল যা আছে সব ডিস্ট্রয়, ম্যাসাকার করে ফেলবে। এখন ওরা যা করতেছে গাজার সাথে এরকম কাজ এর চেয়ে ভয়ঙ্কর। নেবুজাদ নেজার একটা একটা করে ধরে ধরে কেটে কেটে ফেলবে। আর বাকি যারা বেঁচে ছিল এদেরকে দাস বানিয়ে শিকল দিয়ে পেঁচিয়ে ব্যাবিলনে নিয়ে গেল। তাহলে দেখেন রুলিং স্টেট থেকে বনু ইসরাইল চলে আসলো এখন কোথায়? ব্যাবিলনে, দাসত্বের শৃঙ্খল। আর তাদের ওই ফকর থাকলো না, শেষ। কারণ আল্লাহ ওয়াদা করেছিলেন ভালো থাকলে ভালো থাকবে, খারাপ করলে খারাপ। যেমন আল্লাহ পাক আমাদের সাথে ওয়াদা করেছেন না, উম্মতে মুহাম্মাদি যদি আমার আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, তোমরাই বিশ্বের নেতৃত্ব দিবে। আর যদি না করো, ওই যে তোমাদের উপর কাফেরদেরকে চাপাই দেবে, তাই না? এখন এরকমই আল্লাহ পাকের সুন্নাত একদম সেম। ইতিহাস খালি ঘুরছে আর ঘুরছে, কখন ওদের পাল্লে কখন আমাদের পাল্লে। বিশ্বের ইতিহাসটা একদম প্যারালাল, খেয়াল করে দেখবেন। এবার এই ব্যাবিলনে চলে আসার পরে এরা দাস, কাজ করলে খাইতে পারে, না করলে খাইতে পারে না। দেখেন কোন জায়গা থেকে আল্লাহ কোথায় নিয়ে আসে। আজকে আমরা যে 1200 বছর ওয়ার্ল্ডটাকে শাসন করেছি, কেউ বিশ্বাস করবে এখন? আমরা যে মুসলিম উম্মাহ প্রায় 1200 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে এই বিশ্বটাকে আমরা শাসন করেছি, এখন কেউ বিশ্বাস করবে? এখন যদি পশ্চিমারা বলে যে তোমাদেরকে স্যাংশন দিয়ে দিব, ব্যাস তখন আমাদের দেখা যায় যে সমস্যা হতে পারে। কেউ যদি বলে তোমরা যদি বাড়াবাড়ি করো টাকার মান কমে যাবে, আমরা বলি বাপরে বাপ, তাহলে তো বাড়াবাড়ি করা যাবে না। আমরা কি ওদের উপর রুল করতে পারি এখন? সরাসরি কথা বলেন না, পারি না। কিন্তু একসময় পারতাম মানে ওরা জিজিয়া দিয়ে আমাদের দেশে থাকতো, জিজিয়া কর, ট্যাক্স দিয়ে আমাদের দেশে থাকতো। মুসলিম উম্মার যখন একটা ইউনাইটেড গ্লোবাল খিলাফা ছিল তখনকার কথা বলছে। তো এভাবে পালা বদল হয়। তো ওরা কখনো ভাবতে পারে নাই যে ব্যাবিলনে এসে এইভাবে জেলের জীবন কাটাতে হবে। কেন? অবাধ্যতার কারণে। এবার আল্লাহ পাক তাদেরকে আরেকটা সুযোগ দিলেন। কি দিলেন? আরেকটা সুযোগ দিলেন। ব্যাবিলনে বসে বসে ওরা আলোচনা করে যে আমাদের কিন্তু একজন মাসিহ আসবে। কে আসবে? মাসিহ মানে হচ্ছে ত্রাণকর্তা। এই মাসিহ যখন আসবে আমরা আবার সেই জায়গা ফিরে পাবো। কি করবো আবার? কোন জায়গা বলেন? কোন জায়গা? জেরুজালেম আবার ফিরে পাবো। বুঝতে পারতেছেন কি ভাই? আলোচনা একটু কঠিন আমি জানি, বুঝতে পারতেছেন কি? আচ্ছা, আমরা আবার জেরুজালেম ফিরে পাবো। তো ওরা এখন এগুলো আলোচনা করে যে আমাদের তাওরাতে লেখা আছে, আমাদের তালমুদে লেখা আছে যে শেষে আমাদের একজন মাসিহ আসবে, ওই মাসিহ আসলে আবার ওই জায়গা আমরা ফিরে পাবো। তোমরা টেনশন করো না, হতাশ হয় না। আমরা যেমন বলি না যে এখন দুরবস্থা চলছে, তাতে কি আমাদের মাহদি আসবেন, ঈসা ইবনে মারইয়াম আসবেন, আবার আমরা খিলাফা ফিরে পাবো, বলি কি না? হাদিসে তো আছেও। তো ওরাও এরকম চর্চা করে। তো করতে করতে আল্লাহ পাক তাদের দিকে মুখ ফিরিয়ে তাকালেন, দয়া করে আল্লাহ পাক মাসিহকে পাঠালেন। সেই মাসিহের নাম কি? ঈসা আলাইহিস সালাম। কিন্তু এই হতভাগা জাত ঈসা আলাইহিস সালাম যে তাদের মাসিহ, এটা তারা বিশ্বাসই করলো না, বরং তাকে জারদ সন্তান বলে গালি পর্যন্ত দিল। জানেন না, মারিয়াম আলাইহিস সালামকে বললো যে কোত্থেকে সন্তান নিয়ে আসছো? মনে আছে আপনাদের? নিজেদের মাসিহকে তারা চিনতে পারলো। ঠিক আমাদের উম্মতে মুহাম্মাদির মধ্যে এমন অনেক মুনাফিক থাকবে যারা ইমাম মাহদিকে চিনতে পারবে না। দেখিয়ে ওই সময় যখন মাহদির বাহিনী বের হবে বলবে সন্ত্রাসী বের হয়েছে। ইমামুল মাহদি মানুষের মুখের ভাষায় কথা বলবেন, অস্ত্রের ভাষায় কথা বলবেন। জি, হাদিসে স্পষ্ট আছে, লা তুকাতিলুনাল ইয়াহুদ, তোমরা অবশ্যই ইহুদদের সাথে যুদ্ধ করো। মুখ দিয়ে যুদ্ধ নয়। ওয়ালা তাকতুলুন্নাহুম, অবশ্যই ওদেরকে তোমরা হত্যা করো। এমনকি যদি গাছের পিছনেও বা পাথরের পিছনেও কেউ লুকায়, পাথর গাছ কথা বলবে। হাত্তা ইয়াকুলুস শাজার, গাছ কথা বলবে গারগাত বাদ দিয়ে।
ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারাইল ইয়াহুদ তাআল ফাকতুলহু, আমার পিছনে ও লুকিয়ে আছে, আসো হত্যা করো। তো বাই দ্য ওয়ে, এখন আল্লাহ পাক রহম করলেন, মসিহ পাঠালেন, চিনতে পারলো না, বিশ্বাস করলো না, তাকে জারদ সন্তান বলে গালি দিল। শুধু তাই না, ঈসা আলাইহিস সালামকে তারা হত্যার চেষ্টা পর্যন্ত করলো।